ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, হঠাৎ করে দেখলেন একজন মা তার সন্তানটাকে তালাশ করতেছে। সন্তান হারিয়ে গেছে। মা তার ওই কলিজার টুকরা সন্তানটাকে তালাশ করার জন্য মদিনার অলিতে গলিতে সন্তানকে তালাশ করে কোথাও সন্তান পায় না। এক পর্যায়ে নবীজির দৃষ্টির মধ্যে ওই মহিলাকে পড়ল। মহিলাকে নবীজি জিজ্ঞাসা করেন, ও মহিলা, তুমি কি তালাশ করো? ওই মহিলা বলে, আমার সন্তানটা হারিয়ে গেছে। রহমতে আলম নবী বলেন, ওই তো দেখলাম একটা সন্তান যায়। ওই সন্তানটাকে মা এবার দেখলো, দেখার পরে জড়ায় ধরলো, কপালে চুমু খেলো, গালের মধ্যে চুমু খেলো। হারানো সন্তানটাকে মা পাওয়ার পরে যেরকম ভাবে খুশি হয়েছে, মা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, মা ঘুম বন্ধ করে দিয়েছিল, মার অন্তরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, মার অন্তরের ভিতরে শুধু পেরেশানি আর পেরেশানি। হারানো সন্তানটা পাওয়ার পরে তার সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। ওই মহিলার দৃশ্য দেইখা সরকারে দো আলম নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবীরা, ওই মা তার কুলের সন্তানটা, ওই মা তার হারানো সন্তানটাকে পেয়ে যেরকম ভাবে মা খুশি হয়েছে, আল্লাহ বলা বান্দা যখন আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, ওই বান্দা যখন হিমালয়া বাজারের মাহফিলের মধ্যে আসার পর আল্লাহর সন্ধানে যখন ওই জায়গায় বসে যাবে, ওই মায়ের চাইতে হাজার গুণে লক্ষ কোটি গুণে আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা ছাগলকে উদ্দেশ্য করেন নাই, হাঁসকে উদ্দেশ্য করেন নাই, মুরগকে উদ্দেশ্য করেন নাই। আল্লাহ আমাকে আপনাকে বনি আদমকে উদ্দেশ্য করে বলেন, কেমন করে নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হও। আমি আল্লাহ তো তোকে হায়াতের জিন্দেগিতে একক তো খাবার বন্ধ করি না, আমি আল্লাহ তাআলা তো একটা মিনিটের জন্য তোর বাতাস বন্ধ করি না, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য একটা মুহূর্তের জন্য পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য রাত্রিটাকে বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য দিনটাকে বন্ধ করি নাই। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দিন দিলাম, রাত্র দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, সব কিছু বান্দা আমি দিলাম, তারপরেও কেমন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার নামটা শোনার পর তোমার কেমন করে দোকানপাটের মধ্যে বসার মন চায়, আমি আল্লাহর নামটা শোনার পরে কেমন করে চায়ের দোকানে বসতে তোমার মন চায়, আমি আল্লাহর নামটা শোনার পরে কেমন করে তুমি তোমার বিবির কাছে বসতে মন চায়। ও যুবক বৃদ্ধ বাবা, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোর ভিতরে যদি আমি আল্লাহ তাআলার কিঞ্চিত পরিমাণ মহব্বত আর ভালোবাসা থাকে, কৃষকওয়ালা কৃষি কাজে থাকতে পারে না, চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে না, দোকানদারওয়ালা দোকানদারগিরি থাকতে পারে না, স্বামী তার স্ত্রীর কাছে বসে থাকতে পারে না, ওই আল্লাহর বান্দাটা আউলা কেসে পাগল বেশে আল্লাহর মহব্বতে হিমালয়া বাজারের মাহফিলের মধ্যে আসতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন। তারপরেও আসে না কেন? তারপরেও ঘর ছাড়তে পারে না কেন? তারপরেও দোকান ছাড়তে পারে না কেন? তারপরেও তার ব্যবসা বাণিজ্য ছাড়তে পারে না কেন? এমন লোকদেরকে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে বান্দা, কেমন করে অকৃতজ্ঞ হইলে? সব দিলাম কিন্তু আমাকে চিনলে না, সব দিলাম আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলে না। জেনে রাখ, এই দুনিয়া তোর জন্য শেষ নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আমার আল্লাহ আমার আপনার জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা?
আল্লাহ বলেন কেমন করে অকৃতজ্ঞ হও, কেমন করে নাফরমানি করো? আমি তো তোমার আলো দিলাম, বাতাস দিলাম, দিন দিলাম, রাত্র দিলাম, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম, সব কিছু আমি দিলাম। তো আমি আল্লাহকে ভুলে গেলে আল্লাহর কি কষ্ট লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন। শুরুতেই বলেছিলাম, মার যদি কষ্ট লাগে কথা অমান্য করলে, বাবার যদি কষ্ট লাগে কথা অমান্য করলে, মা তো কেবলমাত্র আল্লাহর মাধ্যমে দুনিয়াতে আলো বাতাস আমাকে আপনাকে দেখাইছে, কিন্তু মা তো আমাকে হাতটা দেয় নাই, মা তো আমার পাটা দেয় নাই, মা তো আমার চক্ষুটা দেয় নাই। এইগুলো দিয়েছেন একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আমার আল্লাহ তাআলা বলেন শয়তান ডান দিক দিয়ে আপনাকে আমাকে ধোঁকা দিবে, বাম দিক দিয়ে ধোঁকা দিবে, সামনের দিক দিয়ে ধোঁকা দিবে, পিছনের দিক দিয়ে ধোঁকা দিবে। আপনি আসতে চাইবেন মাহফিলে, ডান দিকের শয়তানের সুরত ধইরা কইব একটু পরে যাইবেন, বাম দিক দিয়ে দেখবেন আরেকজনে বলবো আর একটু পরে যাইবেন, কিছুক্ষণ পরে কইব আর একটু পরে যাইবেন, কইয়া বাড়ি থেকে ঘুমায় থাকে, শয়তানের ধোঁকায় পড়ে। এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন ডান দিক দিয়া ওই বান্দাটা শয়তান ওই বান্দাকে ধোঁকা দিবে, বাম দিক দিয়া ধোঁকা দিবে, সামনের দিক দিয়া ধোঁকা দিবে, পিছনের দিক দিয়া ধোঁকা দিবে। কিন্তু ধোঁকা দেওয়ার পরে আমার আল্লাহ জানে দেন আমি আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য, নবী প্রেমিকদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য দুইটা দিক খুলে রাখলাম। একটা হলো আকাশের দিক, আর একটা হলো জমিনের দিক। বান্দা যখন হিমালয়া বাজারের মাহফিলের মধ্যে আইসা হাতটা তুইলা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিবে। আপনি যখন নেশার নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছেন, সামনে ফজরের টাইমে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন, আল্লাহ বলেন শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে। আর আমার মুমিন বান্দা সেজদা করার পরে আমি আল্লাহকে যখন ডাক দিবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দিব। আল্লাহু আকবার। তবে শয়তানের ধোঁকায় আমাদেরকে কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দুইটা দিক খোলা রাখছেন, অতএব দুইটা দিক দিয়া সিজদার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহকে স্মরণ করব। হেফাজত করার মালিক একমাত্র কে? আল্লাহ হেফাজত করবেন। এরপরে আল্লাহ বলেন ও বান্দা তারপরেও কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? তুমি তো ছিলে নিষ্প্রাণ। যেই কথায় ছিলাম, তুমি তো ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো প্রাণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে প্রাণ দান করলাম। এই প্রাণ পাওয়ার কারণে হিমালয় এলাকার মানুষ আজকে হিমালয়ার পাহাড় দেখতে পেরেছে। প্রাণ দেওয়ার কারণে হিমালয়ার মানুষ বড় বড় পাহাড় দেখতে পেরেছে। হিমালয়ার মানুষ এরকমভাবে মাথার মধ্যে টুপিওয়ালা মানুষ দেখতে পেরেছে। হিমালয়ার মানুষ আজকে আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহ যদি প্রাণ না দিতেন তাহলে কি এই পাহাড় পর্বত মানব দানব দেখার কোনো সুযোগ ছিল? আল্লাহ তাআলা কেন দিলেন? কেন দিলেন এর অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রাণ দিয়া জান দিয়া পাঠাইছি, তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ। আমি তোমাদের কাছ থেকে দুইটা জিনিস চাই। একটা হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার বন্দেগী করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। ও ভাই বলুন তো দেখি, গাছওয়ালা গাছ রইছে এমনি না গাছ রওয়ার পিছনে কারণ আছে? আপনারা তো বৎসরে গাছ অবশ্যই লাগান না? গাছ লাগানোর পিছনে কারণ আছে না নাই? আচ্ছা ঘরওয়ালা ঘর বানায়, যারা আগে টিনের ঘর আছিল এরা এখন বিল্ডিং বানাইতেছে, বিল্ডিং বানানোর পিছনেও তার একটা কারণ আছে না নাই? চাকরিওয়ালা চাকরি করে, চাকরি করার পিছনে কারণ আছে না নাই? আপনাদের খালেঙ্গা হিমালয়ার মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তোমাদেরকেও অনার্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ঘরওয়ালা যেরকম ভাবে ঘর কারণে বানায় না, চাকরিওয়ালা চাকরি যেরকম ভাবে অকারণে করে না, কৃষকওয়ালা কৃষিকাজ যেরকম ভাবে অকারণে করে না, তার করার পিছনে একটা কারণ আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এমনি পাঠাই নাই সিগারেট খাওয়ার জন্য, চা পান খাওয়ার জন্য, মনে যা চায় তা করার জন্য। তাহলে কেন আল্লাহ পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামের জন্য বানাইছি। এবার একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমার অস্তিত্ব দান করলেন, আপনার অস্তিত্ব দান করলেন, জান দিলেন, দুনিয়ার আলো বাতাস দেখার মতন শক্তি দিলেন। শক্তি দেওয়ার পিছনে আল্লাহর উদ্দেশ্য কারণ আছে না নাই? কারণটা কি? গোলামি চলবে একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, গোলামি চলবে কার? গোলামি চলবে একমাত্র আল্লাহর। সেই জন্য আল্লাহর গোলামের জন্য এলাকার আব্দুর রহমানকে, আব্দুল করিমকে, আব্দুল সত্তারকে, রহিমাকে, হালিমাকে, সাদিয়াকে, আম্বিয়াকে, এরকম ভাবে সুমাইয়াকে, যত ধরনের যত বান্দা আছে, যত ধরনের যত বান্দি আছে, সমস্ত বান্দা আর বান্দিদেরকে বানানোর পিছনে আমার আল্লাহর এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আল্লাহর গোলামি চান। জুড়ে বলুন ঠিক কিনা?